ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি দশম শ্রেণীর 17 অধ্যায়ের কোষে দেখি 17-র 7-এর দাগ থেকে 9-এর দাগ পর্যন্ত এই 3টে অঙ্ক আজকে সলভ করব। চলো তাহলে শুরু করি। দেখো 7-এর দাগে কী আছে, যে কোনো একটি বৃত্ত অঙ্কন করে তার দুটি ব্যাস অঙ্কন করি যারা পরস্পর লম্বভাবে অবস্থিত। ব্যাস দুটির 4টি প্রান্তবিন্দুতে বৃত্তের 4টি স্পর্শক অঙ্কন করি এবং এর ফলে যে চতুর্ভুজটি গঠিত হলো তা কী ধরনের চতুর্ভুজ বুঝে লিখি। দেখো কি বলেছে, যে কোনো একটি বৃত্ত অঙ্কন করে তার দুটি ব্যাস অঙ্কন করি। তাহলে আমি যে কোনো একটা বৃত্ত আমি অঙ্কন করছি। সাথে দেখি এটা করছি আমি একটা বৃত্ত অঙ্কন করে নিচ্ছি, যে কোনো। এবার কি বলেছে, বৃত্তটা এঁকে তার দুটি ব্যাস এঁকে নিতে বলেছে। আমি ব্যাস দুটি এইভাবে এঁকে নিচ্ছি, লম্ব হয়ে বলেছে এই জন্য এরকম এঁকে নিচ্ছি। বোঝা গেছে? এরপরে কি বলেছে, যারা পরস্পর লম্ব অবস্থা ব্যাস দুটির 4টি প্রান্তবিন্দুতে বৃত্তের 4টি স্পর্শক অঙ্কন করি। দেখো এই যে দুটি ব্যাস আমি অঙ্কন করেছি, এই দুটি ব্যাসের উপরে আমি নাম দিয়ে দিচ্ছি। এখানে নাম দেব এ, এখানে নাম দেবো বি, এখানে নাম দেবো সি, আর এখানে নাম দেবো ডি। এবার কি বলছে, এই 4টি প্রান্তবিন্দুতে 4টি স্পর্শক আমি এঁকে নেব। দেখো আমি 4টি স্পর্শক এঁকে নিচ্ছি। স্পর্শকটা অঙ্কন করে নিলাম একটা বি বিন্দুতে। এবার দেখো আমি ডি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করে নেব। হলো ডি বিন্দুতে আমি স্পর্শক অঙ্কন করে নিলাম। এরপরে এ বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করব। এ বিন্দুতে স্পর্শক অঙ্কন করে নিলাম। এরপরে সি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করে নেব। হয়ে গেল, আমি এখানে 4টি বিন্দুতে স্পর্শক অঙ্কন করে নিলাম। বোঝা গেছে? এবার কি লিখছি দেখো, দেখো এই বৃত্তটির কেন্দ্রবিন্দু তাহলে কি দেব, ও কেন্দ্রবৃত্ত করে নেব নাকি। এবার আমি অঙ্কন পরিচিতিটা তো লিখতে হবে। কি লিখবো, আমি এটা লিখব এবি ও সিডি হলো ও কেন্দ্রীয় বৃত্তের দুটি ব্যাস যারা পরস্পর লম্বভাবে অবস্থিত। বোঝা গেছে? এবার কি হয়েছে দেখো, এবার যেটা করেছি সেটা লিখব কি, যে ব্যাস দুটির
ব্যাস দুটির এ ডি বি ও সি চারটি বিন্দুতে নাকি চারটি প্রান্ত বিন্দুতে যথাক্রমে দেখো কী কী এঁকেছি তাহলে আমরা যে স্পর্শকগুলো এঁকেছি সেগুলো নাম দিইনি, কিন্তু নামটা আমি দিয়ে দিচ্ছি এখানে। তাহলে এখানে কি নাম দেবো? এখানে পি নাম দিয়ে দেবো নাকি, এই জায়গাটায় কিউ নাম দেবো, তারপরে এই জায়গাটায় আর নাম দেবো, এই জায়গাটায় এস নাম দেবো নাকি। যেটা যেটা আঁকলাম সেটা আমি লিখে দিচ্ছি এখানে। যথাক্রমে কিউ আর, আর এস, এস পি ও পি কিউ স্পর্শক অঙ্কন করলাম। যেটা আঁকলাম সেটা লিখে দেবো এখানে, অঙ্কন করলাম। হলো। এর ফলে যে চতুর্ভুজ টি গঠিত হলো সেটা একটি বর্গক্ষেত্র। বোঝা গেছে? তাহলে সাথে থেকে আমার কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। 8 দেখে কী আছে, 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ এবিসি অঙ্কন করে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত অঙ্কন করি। ওই পরিবৃত্তের এ বি ও সি বিন্দুতে স্পর্শক অঙ্কন করি। তাহলে কি বলেছে এখানে, 5 সেমি একটা সরলরেখাংশ অঙ্কন করে নেব আমি। এবার কি বলেছে, ওই 5 সেমি আমি এখানে লিখে নেব, 5 সেমি লিখে নেব। এবার 5 সেমির সমান নিয়ে একটা কি করব, একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করে নেব। আমি এখানে 5 সেমি এঁকে নিচ্ছি। হলো। এরপর কী হলো, ওই 5 সেমিটাকে কী করব, আমি মাপটা নিয়ে চারদিকে কেটে নেব, যেহেতু একটা সমবাহু ত্রিভুজ বলেছে। মাপটা নিয়ে নিলাম 5 সেমির, এখানে বসিয়ে উপরেও কেটে দিলাম, আর এদিকে বসিয়ে এখানে কেটে নিলাম। এবার দুটো যোগ করে নেব। তাহলে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করে নিলাম। এবার এখানে নামটা কী দিতে বলেছে, এবিসি, আমি এবিসি নাম দিয়ে দিচ্ছি। তাহলে এখানে নাম দেবো এ, এদিকে নাম দেবো বি, এদিকে নাম দেবো সি। এবার এই তিনটি বিন্দুতে কি বলেছে, তিনটি স্পর্শক আঁকতে বলেছে। দেখো, তিনটি স্পর্শক আঁকতে হলে না, আগে বলেছে কি পরিবৃত্ত অঙ্কন করতে বলেছে নাকি। আমি পরিবৃত্ত অঙ্কন করছি। দেখো, পরিবৃত্ত অঙ্কন করতে হলে কী হবে, যে কোনো দুটি বাহুকে আমাকে অর্ধেক করে নিতে হবে নাকি। আমি করে নিচ্ছি যে কোনো দুটি বাহুকে অর্ধেক। আমি কি করছি, এখানে বিসি বাহুটাকে অর্ধেক করছি। হয়েছে? দেখো, হয়তো আমি এখানে পেনে আঁকছি, তোমরা পেন্সিল দিয়ে আঁকবে, খাতায় আঁকলে দেখবে অঙ্কটা ঠিক হয়ে যাবে। হয়তো তোমরা পেন দিয়ে আমি আঁকছি, তো হয়তো পুরোটা হয়তো সঠিক নাও হতে পারে, হয়তো দাগগুলো একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। তোমরা যখন পেন্সিল দিয়ে আঁকবে খুব সুন্দর করে আঁকবে, দেখবে হয়ে যাবে, মিলে যাবে সব। এবার কি করব, দেখো আমি এর ব্যাসার্ধটা এঁকে নিচ্ছি।
এবার দেখো আমি এটার মাপ নিয়ে চারিদিকে গোল করে দেবো, এই ব্যাসার্ধটার মাপ নিয়ে নিলাম। এবার দেখো চারিদিকে গোল করে দেবো, মিলে যাবে সবগুলো। হয়ে গেছে। এবার কী বলে, আমার পরিবৃত্তটা আঁকা হয়ে গেল। এবার কি বলেছে যে এ বিন্দুতে আর বি বিন্দুতে সি বিন্দুতে 3টি স্পর্শক আঁকতে বলেছে। আমি 3টি স্পর্শক এখানে এঁকে নিচ্ছি। দেখো আমি আগে সি বিন্দুতে স্পর্শকটা আঁকছি। হয়ে গেল। এরপরে এ বিন্দুতে একটা স্পর্শক আঁকবো। আঁকা হয়ে গেল স্পর্শক এ বিন্দুতে। এবার বি বিন্দুতে স্পর্শকটা আঁকবো। বি বিন্দুতে স্পর্শকটা এঁকে দিলাম। তাহলে দেখো আমি এ বিন্দুতে, বি বিন্দুতে, সি বিন্দুতে 3টি বিন্দুতে স্পর্শক এঁকে দিলাম নাকি। এই স্পর্শকগুলোর একটু নাম দিয়ে দিচ্ছি আমি। তাহলে আমি এখানে নাম দেবো কি, এটা এ বি সি হয়েছে নাকি, এখানে নাম দেবো ডি, এখানটা নাম দেবো ই, তারপর কি এখানে নাম দেবো এফ, এখানে নাম দেবো জি, এখানটা নাম দেবো এইচ, এখানটা নাম দেবো আই। হয়ে গেল। এবার কি লিখবো এখানটায়, এবার অঙ্কন পরিচিতি আমাকে লিখতে হবে। অঙ্কন পরিচিতি আমি এখানে লিখব। তাহলে কি লিখবো, দেখো লিখবো ত্রিভুজ এ বি সি, ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হলো, বা করলাম লিখে দাও, করলাম। ওই পরিবৃত্তের এ বি সি বিন্দুতে ডিই এফ জি ও এইচ আই স্পর্শক অঙ্কন করলাম। বোঝা গেছে। এরপর আমি নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। দেখো 9 দেখিয়েছে 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ এবিসি অঙ্কন করে ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করি। এ বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন করি এবং স্পর্শকের উপর পি এমন একটি বিন্দু নিই যাতে এ পি সমান 5 সেমি হয়। পি বিন্দু থেকে বৃত্তের অপর স্পর্শকটি অঙ্কন করি এবং এই স্পর্শকটি বৃত্তকে কোন বিন্দুতে স্পর্শ করেছে তা লক্ষ্য করে লিখি। কি বলেছে এখানে, 5 সেমি দৈর্ঘ্যের বাহুষ্ট একটা সমবাহু ত্রিভুজ অঙ্ক আঁকতে বলেছে। আমি এখানে 5 সেমি একটা সরলরেখা অঙ্কন করে নিচ্ছি। তাহলে কী লিখবো এখানে, 5 সেমি বলে লিখে নেবো এখানে। হলো। এখানে কি করব আমি, তাহলে নিচে একটা 5 সেমি ত্রিভুজ আঁকবো। আমি এটা 5 সেমি বাহুটা টেনে নিই। একই মাপ নিয়ে 3টি বাহু কেটে নেব। দাগ কেটে নিচ্ছি। তাহলে আমি একটা সমবাহু ত্রিভুজ এঁকে নিলাম। কী নাম দেবো এখানটায়, নাম দেবো এ বি সি, 3টে নাম দিয়ে দিলাম।
এবার কি বলেছে, এ বিন্দুতে একটা স্পর্শক আঁকবো নাকি। এ বিন্দুতে স্পর্শক আঁকতে হলে তাহলে আমি কী করবো, আমি এটাকে এই বিসি বাহুটাকে অর্ধেক করে বাড়িয়ে নেব। আর একটা কী বলেছে এখানে, 5 সেমি দৈর্ঘ্যের বাহুটা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করে একটা পরিবৃত্ত আঁকতে বলেছে। তাহলে আমি পরিবৃত্ত রাখবো। তাহলে পরিবৃত্ত আঁকতে হলে কী করতে হবে, বিসি বাহুটিকে অর্ধেক করবো আর এসি বাহুটিকে আমি অর্ধেক করে নেবো। তাহলে দেখো আমি দুটো বাহুকে অর্ধেক করে নিলাম নাকি। একটা ব্যাসার্ধ নেওয়ার দরকার নেই, এখান থেকে মাপ নিলেই হয়ে যাবে। দেখো আমি তো দুটোর মধ্যবিন্দু নিয়ে নিলাম, নিয়ে সি বিন্দুর উপরে একটা মাপ নিয়ে নিলাম। দেখো এবার ওইটা দিয়ে টানলে কিন্তু সবগুলো সমানভাবে হয়ে যাবে, আমার একটা বৃত্তটা পরিবৃত্ত হয়ে যাবে, অঙ্কন হয়ে যাবে। বোঝা গেছে, পরিবৃত্ত আঁকলাম। এরপরে কি বলেছে, এ বিন্দুর উপর একটা স্পর্শক আঁকতে বলেছে। আমি এই বিন্দুর উপর একটা স্পর্শক আঁকছি। এবার এই বিন্দুর উপর আমি স্পর্শকটা টেনে নিচ্ছি। হয়ে গেল। এরপরে কি বলেছে, এ বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন করি এবং স্পর্শকের উপর পি এমন একটি বিন্দু নেই যাতে এপি 5 সেমি হয়। তাহলে 5 সেমির সমান করে আমি 5 সেমির মাপটা নিয়ে নিচ্ছি, এখানে নিয়ে নিলাম। এবার এই এ বিন্দু থেকে 5 সেমি সমান করে এদিকে কেটে নিলাম। এই জায়গাটার নাম দেবো কি, পি। এপি কত বলেছে, 5 সেমি বলেছে। এবার কি বলেছে, পি বিন্দু থেকে বৃত্তের অপর একটি স্পর্শক অঙ্কন করি, ওই স্পর্শকটি বৃত্তের কোন বিন্দুতে স্পর্শ করে দেখি। দেখো আমি এখানে 5 সেমি সমান করে এখানে কেটে নিলাম নাকি। আর ওই পি বিন্দুতে বসিয়ে আমি কেটে নিচ্ছি। দেখো কোথায় উঠলো বলে কি, সেই বি বিন্দুতেই স্পর্শকটি ছেদ করলো। তাহলে আমি এখানে দাগটা টেনে নিই, স্পর্শকটা এঁকে নিই এদিক দিয়ে আমি। হয়ে গেল, তাহলে স্পর্শকটা আঁকা হয়ে গেল। এখানে কি লিখবো, এখানে তাহলে নাম পি, এদিকে কিউ নাম দিয়ে দেবো নাকি। তাহলে কি লিখবো, তাহলে এখানে অঙ্কন পরিচিতি আমি এখানে কী লিখবো, লিখবো 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ এ বি সি একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম। পি বিন্দু থেকে ওই বৃত্তের, মানে পরিবৃত্ত দেখেছি, ওই বৃত্তের উপর লিখব কি, ওই বৃত্তের উপর অপর একটি স্পর্শক অঙ্কন করলাম যা বি বিন্দুতে স্পর্শ করেছে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।